من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا إلى الآخر الآية. وقال النبي صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر. فقالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله. فقال النبي صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت بڑھنا اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد سيدنا حبيبنا محمد. মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ
শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যে মহান ইজ্জত ও জালাল আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্মকে ফেলে রেখে আল্লাহর ঘরে আসার মতন, বসার মতন, কিছু সময় কথা বলার মতন এবং শোনার মতন সুযোগ করে দিলেন। এই জন্য ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদা অবনীত চিত্তে, কায়মনোবাক্যে, প্রাণবন্ত আওয়াজে, উচ্চ কণ্ঠে, দিল খোলা শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করলাম কার? একটু কথা বলেন না, শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করলে খুশি হন কে? বেজার হয় কে? শয়তান বেজার হয় না? আমরা তো সবাই শয়তানকে বেজার করতে চাই, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলে শয়তান যদি বেজার হয়, এরকম কাজ আমরা 1000 বার করতে রাজি। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমাদের শয়নে স্বপনে সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়ার ভিতরে আমাদের থাকা লাগবে। তাই অবস্থা ভালো হোক আর অবস্থা খারাপ হোক, ঠিক আছে তো ইনশাল্লাহ? হয়তো অনেকের ভালোভাবে দিন চলে, হয়তো অনেকের খারাপভাবে দিন চলে, কিন্তু বুঝতে হবে আমার যে অবস্থায় দিন চলছে এর থেকে আমার নিচের দিকেই আমার নজর দিতে হবে। এর থেকেও তো আল্লাহ তাআলা অনেক নিম্নমানের তো আল্লাহ চালাতে পারতেন, তা থেকেও আল্লাহ তাআলা ভালো চালাচ্ছেন, ঠিক না বেঠিক? এই জন্য সর্ব অবস্থায় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? আরও একবার পড়ুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম সোনার মদিনায় শুয়ে আছেন রহমতের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এই পৃথিবীতে এসেছিলেন পথহারা মানুষকে পথের সন্ধান দেওয়ার জন্য, অভোলা পথ ভোলা মানুষদেরকে পথের সন্ধান দেওয়ার জন্য, অভদ্র মানুষগুলোকে তিনি ভদ্র বানিয়েছেন কোরআন নামক সংবিধান দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই কোরআন দিয়ে সোনালী সমাজ উপহার দিয়ে সবুজ গম্বুজের নিচে শায়িত আছেন যিনি, রহমতের নবী তিনি, তার প্রতি ভক্তি ভরা দুরূদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি এই মসজিদের জন্য যারা শ্রম দিল, টাকা দিল, পয়সা দিল, জমি দিল, এমনকি এই আশেপাশে, এই মহল্লার আশেপাশে যত ময় মুরব্বী যারা কবরের ভিতরে শায়িত আছেন, আল্লাহ আজকের এই জুমার দিনে রসলা করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও, পড়ে না আমিন। বিশেষ করে আমাদের এই মসজিদের পাশে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, তিনি সহ গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য যারা নেতৃত্ব দিয়ে গেছেন, কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব সহ যত মানুষ যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ সকলের শাহাদাতকে, সকলের মৃত্যুটাকে যেন শহীদ মৃত্যু হিসেবে কবুল ও মঞ্জুর করেন, পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের গত জুম্মার আলোচনা ছিল সূরা নাহালের
90 নম্বর আয়াত। আমরা একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, এখনও বাদ বাকি 5টা থেকে গেছে, তা আপাতত ওখানে ওই পর্যন্তই অমিট থাকা যাক। তার কারণ আমাদের সামনে অনেক এই যে মাসটা আসছে জিলহজ মাস, জিলহজ মাসের আমল সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে। ওই আলোচনাটুকু আগে পরে এক সময় করা যাবে ইনশাল্লাহ। কিন্তু জিলহজ মাস যদি পার হয়ে যায় তাহলে আমল থেকে আমরা হাতছাড়া হয়ে যাব, মাহরুম হয়ে যাব, ঠিক না বেঠিক? এজন্য আমরা ধারাবাহিকভাবে তাফসীর শুনবো, আলোচনা শুনবো। পাশাপাশি যেই মাসে যেই সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতে বলেছেন, যে আমলগুলো তিনি করেছিলেন, সে আমলগুলো আমাদের ভিতরে থাকার প্রয়োজন আছে না নাই? কথা বলেন। একটা কথা চিন্তা করবেন, আল্লাহ এবং তার রাসূলের বিধান ছাড়া, আল্লাহর বিধান এবং রাসূলের তরিকা সুন্নাত ছাড়া কোনো পদ্ধতি, কোনো মতবাদে, কোনো জায়গায় কিন্তু শান্তি নাই। আপনি মিলায় দেখেন, নবীর তরিকা ছাড়া কোনো জায়গায় আপনি শান্তি খুঁজে পাবেন না। এই জন্য নবীজি যে কাজগুলো করেছেন আমাদের সেই কাজগুলো করার প্রয়োজন। জোরে বলুন না, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ লিখন গণনার মাসের সংখ্যা 12 মাস আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা মাস গুনি, কেউ গুনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আবার কেউ গুনি মুহররম, সফর, এইভাবে করে গুনি, কেউ জ্যৈষ্ঠ, বৈশাখ, এইভাবে করে গুনি। যাই হোক, সব কিছু মিলায় বাংলা বলেন, ইংরেজি বলেন আর আরবি বলেন, মাস কয়টা? 12টা মাস না? আল্লাহ তাআলা তাই বলছেন, ইনদাল্লাহি 12 শাহরান, 12টি মাসে একটি বছর হয়, ফি কিতাবিল্লাহ, যেটা আমি কিতাবের ভিতরে সন্নিবেশন করলাম। আল্লাহু আকবার। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে 12 মাসটা আসলো কোন দিন থেকে জানো? যেদিন আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কত আগেই আমরা মাস পেলাম। এরপরে এই যে 12 মাস, এই 12 মাসের ভিতরে সম্মানিত মাস আছে 4টা। কয়টা? সম্মানিত মাস 4টা। মনে করতে পারেন যে আমরা তো জানি এতদিন সম্মানিত মাস হলো রমজান মাস। হ্যাঁ, এক এক হাদিসে আল্লাহ নবী এক এক মাসের সম্পর্কে ফজিলত বর্ণনা করতে, যে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একভাবে বর্ণনা করেছেন, যা মুসলিম উম্মার জন্য বড়ই প্রয়োজন, ঠিক না বেঠিক? তা সম্মানিত মাসের ভিতরে 4টা মাস হলো সম্মানিত। ইনদাল্লাহি 12 মিনহা আরবাতুন হুরুম, যাকে আরবিতে হাদিসের পরিভাষায় আরবাতুন হুরুম বলা হয়, সম্মানিত মাস। সম্মানিত মাসের ভিতরে 3টি মাস পাশাপাশি, একটা হলো জিলকদ, জুলহিজ, আল মুহররম, এই 3টা মাস। আর একটা মাসকে আলাদা করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া রজব, রজব মাস। সুতরাং জিলকদ, জিলহজ এবং মুহররম, এই 3টি মাস পাশাপাশি রজব মাস, এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করেছেন। জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। তাহলে এই সম্মানের পিছনে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে না নাই? নিশ্চয়ই বড় কোনো কারণ আছে, অনেক বড় ফজিলত আছে, অনেক বড় ইবাদতের ব্যাপার স্যাপার আছে। তা না হলে আল্লাহ তাআলা 12 মাসের ভিতরে আল্লাহ তাআলা এই 4টি মাসের কথা কেন মেনশন করে বললেন? গুরুত্ব অনেক বেশি। বুখারী শরীফের 4662 নম্বর হাদিসের ভিতরে এই হাদিসটা পাবেন। সম্মানিত 4টি মাসের ভিতরে, এই মাসের ভিতরে 4টি মাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত করলেন। তার ভিতরে শ্রেষ্ঠ মাস হলো আলা ওয়া ইন্না আহরামা শুহুরি শুহুরাকুম হাযা। ইবনে মাজার 3931 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবথেকে সর্বশ্রেষ্ঠ মাস হলো জিলহজ মাস। ধরে বলুন না সুবহানাল্লাহ। এখন কি মাস চলে? এখন চলে হলো জিলকদ, আরবিতে বলা হয় জুলকদ, আমরা বলি জিলকদ, যেটাই বলেন। এখন হচ্ছে জিলকদ মাস। জিলকদ মাসের পরেই হলো জিলহজ মাস। এই জিলহজ মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল করতেন। আসুন আমরাও সেই ধারাবাহিকভাবে সে আমলগুলো করতে রাজি আছি তো ইনশাল্লাহ। তবে একটা বলি,
যে জিলকদ, জিলহজ আর মুহররম এই 3টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করলেন মানুষকে হজে যাওয়া আসার সুবিধার জন্য। মানুষ এই সময় হজ পালন অনেক সুবিধা হয়। সম্মানের মাস দিন দান করলেন এই কারণে যে এই মাসে এই 3টে মাস খবরদার তোমরা নিরাপদ থাকবে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই মুসলমান নিরাপদ থাকবে যেই মুসলমান অপরের মুসলমান থেকে তার হাত, তার জিহ্বা থেকে সে নিরাপদ থাকবে। তার মানে কি, জিহ্বা থেকে সে কটু কথা বলবে না, খারাপ বাক্য বিনিময় করবে না, হাত দিয়ে কাউকে প্রহার করবে না, হাত অপব্যবহার করবে না, মানুষকে নিরাপদ রাখবে। এই জন্য যুদ্ধ বিগ্রহ ওই সময় অনেক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানালেন খবরদার তোমরা যুদ্ধ বিগ্রহ করো, কিন্তু এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। এমনকি মক্কার কুফফারে কুরাইশ যারা পৌত্তলিক, যারা জড়বাদীর সভ্যতার পূজা করত, এই মানুষগুলোও কিন্তু 4 মাসে সম্মানের সাথে তারা পালন করত। একটু চিন্তা করে দেখেন, যারা মুশরিক, যাদের কাছে কোরআন ছিল না, কোরআন ছিল কিন্তু তারা কোরআন আসলে কোরআন অনুযায়ী কি চলতো বলেন? চলতো না। সুতরাং তারা পর্যন্ত এই মাসে যুদ্ধ বিগ্রহ নিজের থেকে তারা ছেড়ে দিল। জোরে বলুন আল্লাহু আকবার। আজ মুসলমান আমরা আমার সেই সম্মানিত মাসের ভিতরে আমরা এখনো বাদ বিচার করে চললাম না। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো পর্যন্ত মানুষ ধর্ষিত হয়, এখনো পর্যন্ত মানুষ খুন হয়, গুম হয়। কি কথা বলেন? আমি কি ভুল বললাম? অবশ্যই হয়। তাহলে আল্লাহর এই সম্মানিত মাস যে আল্লাহ তাআলা দিলেন, তাহলে আমরা কি মর্যাদা রাখলাম? আমরা তো অসম্মান করে ফেললাম। যা মুশরিকরা পর্যন্ত সম্মান করত, আজ আমরাও সেটার ধারে কাছেও নেই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা কি করে মুসলমান থাকলাম বলেন? ভাইরা আমার, এই জন্য আসুন, জিলহজ মাস যেহেতু সামনে এসে আসবে, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা সূরা ফজরের ভিতরে যেটা বলেছেন, ফজর মানে উদ্দেশ্য করে তাফসীর ইবনে কাসির থেকে বলছি। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করতেছেন, ফজর মানে উদ্দেশ্য জিলহজ মাসের ফজরের সময়কে উদ্দেশ্য করা হয়েছে। ওয়ালায়ালিন আশরি ওয়া শাফঈ ওয়াল ওয়াতর, এই তাফসীর ব্যাখ্যা আমি বেশি যেতে পারলাম না, এখান থেকে পড়ে নেবেন যে জিলহজ মাসের এই যে বেজোড় তারিখ, যে 9 তারিখ পর্যন্ত আরাফার যে দিনকে বলা হয়, এমনকি কুরবানির দিনকে বলা হয়, সর্বদিনকে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা সূরা ফজর আল্লাহ তাআলা নাজিল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে একটা হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের ফজিলত বর্ণনা করতেছে, তিনি বলেন মা মিন আইয়ামিল আমালি সালিহ ফীহিন্না আহাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশরি। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ। فقال النبي صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا خرج بنفسه وماله فلم يرجو من ذلك من شيء أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ভিতর থেকে এমন উত্তম দিন যা জিলহজ মাসের এই প্রথম 10 দিন অপেক্ষা আর কোনো উত্তম হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে যত দিন আছে সমস্ত দিনের ভিতরে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে সব থেকে আহাব্বা ইলাল্লাহি, আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে যেটা প্রিয় হয় সেটা আমাদের কাছেও তো প্রিয় হওয়ার কথা। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আল্লাহর কাছে প্রিয়, নবীর কাছে প্রিয়, আপনার আমার কাছে যদি অপ্রিয় হয়, তাহলে এখানেই তো আমাদের ইমানের সমস্যা থেকে যায়। কথা বলেন। এজন্য আল্লাহ তাআলার কাছে যেহেতু প্রিয়, তাহলে আমরা এই 9টা দিন কি কাজে লাগাবো নাকি হেলাই দুলাই এভাবে করে শেষ হয়ে যাবে? অবশ্যই আমরা কাজে লাগাতে চাই, যেহেতু আল্লাহর কাছে প্রিয়, আমাদের কাছে এক বাক্যে প্রিয়। এই যখন বললেন নবীর সাহাবারা, আল্লাহ নবীর কাছে সব প্রশ্ন ছুড়ে দিলেন। ফাকালু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো অনেক জায়গায় হাদিস বর্ণনা করতে গিয়ে বলেছেন মা আইয়ুল আমালি আফদল,
বুখারী শরীফের ভিতরে এসেছে, মুসলিম শরীফের ভিতরে এসেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি হাদিস যখন বর্ণনা করতেছেন, আপনি যখন জিহাদের কথা বর্ণনা করেন, তখনই তো আপনি বলেন ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান মাল বাজি রেখে আল্লাহর রাস্তায় জিহাদ করা ব্যক্তিদের তো মর্যাদা কম না। ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, কিন্তু জিলহজ মাসের প্রথম 10টা দিন যা আপনি গুরুত্ব বোঝানোর জন্য আজকে যে কথাগুলো বললেন, যা অন্য কোনো দিনের থেকে সব থেকে বেশি উত্তম দিন হলো এইগুলো। ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই জিহাদের ব্যাপারে কি হবে, যা আপনি আগেই তো বলে গেছিলেন। একটা হাদিস আছে, আইয়ুল খৈরি আফদল, আইয়ুল আমালে আফদল, দুইটা বর্ণনা এসেছে। একটা বর্ণনা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, ইবাদতের ভিতরে সবথেকে বড় ইবাদত কোনটা, আর উত্তম কাজের ভিতরে সবথেকে বড় কাজ কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিহাদ। জিহাদ আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। তাই সাহাবারাও সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে জিহাদ করতে হবে তার থেকেও কি বেশি প্রিয় এই যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অবশ্যই জিহাদ থেকেও বেশি প্রিয় ইল্লা, কিন্তু তবে ব্যতীত। কোন শব্দের মাঝখানে যদি ইল্লা ফা এগুলো থাকে, তাহলে পরের শব্দকে আল্লাহ তাআলা আলাদা করেছেন গুরুত্ব বোঝানোর জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ অবশ্যই তাদের মর্যাদা অনেক, তবে ইল্লা রজুলুন, যে ব্যক্তি খরাজা বের হবে, নাফসিহি নিজ থেকে, ও মালিহি নিজের জান এবং মাল বাজি রেখে, ফালাম ইয়ারজু সে ব্যক্তি কখনো আর ফিরে আসলো না, মিন জালিকা বিশাইইন, এমনকি ওই রাস্তায় সে ব্যক্তি শাহাদাত বরণ করলো ওই ব্যক্তি ছাড়া। তাহলে হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে যারা আল্লাহর রাস্তায় জিহাদে গেছে কিন্তু এখনো ফিরে আসে নাই, শহীদ হয়ে গেছে, সেই ব্যক্তি কিন্তু এর থেকে অনেক মর্যাদাবান, সুবহানাল্লাহ। কিন্তু যারা গাজী হয়ে ফিরে এসেছে তাদের থেকেও কিন্তু কম নয়। সুতরাং আমল কিন্তু কোনোটা কম না। এজন্য জিলহজ মাসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছেন। সুতরাং এই জিলহজ মাসের যে আমল আছে, এই আমলগুলো আমরা অবশ্যই করতে রাজি আছি তো ইনশাল্লাহ। আমরা গুনাহে লিপ্ত হব না। আল্লাহ রব্বুল আলামিন যেটা বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার এই মাস যখন আসবে, মানে জিলহজ মাস যখন আসবে, তোমরা খবরদার গুনাহে লিপ্ত হবে না। ফালা তাজলিমু, তোমরা জুলুম করবা না, আনফুসাকুম নিজেদের ভিতরে, ফীহিন্না আনফুসাকুম নিজেদের ভিতরে তোমরা জুলুম করবা না। নিজেদের ভিতরে আমরা জুলুম কিভাবে করি কে বলতে পারবেন? আমাদের এই গোটা বডির মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নাকি আপনি আমি, নাকি ডাক্তার? ওই যে ডাক্তার হার্ট সার্জারি করে দেয়, অপারেশন করে, মানুষ ভালো হয়ে যায়, তাহলে কি ডাক্তার হবে? গোটা 3.5 হাত বডির ভিতরে একজনের নিয়ন্ত্রণে চলে, একজনের নির্দেশে চলে, চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহর দেওয়া এই যে শরীর, যেটা আপনি আমার মনে করি এটা কিন্তু আসলে আমার না। তার কারণ কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহর সামনে এরা কিন্তু এই বডির চামড়া, এই জিহ্বা, হাত, এই পা কিন্তু সাক্ষী দিবে। তখন লোকটি আফসোস করে বলবে, তার বিরুদ্ধে যখন সাক্ষী দিবে, বলবে অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আজ কোন কারণে এত যত্ন করতাম তোমাদেরকে, এত আপ্যায়ন করতাম, এত কিছুই করতাম, এত আদর যত্ন করতাম, এত কিছু মাখাতাম, সেই চামড়া তুমি আজ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলে কোন কারণে? আমাদের অপরাধটা কি? তখন তারা বলবে যে তোমরা তো অপরাধ করে বসেছিলে, আল্লাহর কথা শোনো নাই, কিন্তু আল্লাহর সামনে মিথ্যা বলার সুযোগ আমাদের নাই। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আর অপরাধ করার কোনো সুযোগ আছে? নাই। এজন্য আসুন ভাই, আমরা আমলের নিয়তে আমলিয়াত জিন্দেগি আমরা গঠন করি। যত আমল আমাদের কাছে ভালো হবে, কবরের আয়োজনটাও কিন্তু তত ভালো হবে। ঠিক নেবে ঠিক। আমল যদি খারাপ হয়ে যায়, যা কিছু করেন না কেন, কবর কিন্তু কাউকে ছাড়বে না। ওই যে একটা হাদিস আছে না, সবাই আপনারা কম বেশি জানেন, ওই যে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস। ওনাকে যখন কবরে নামানো হলো, কবরকে প্রশ্ন করছিলেন না যে আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওটা আর পুনরাবৃত্তি করতে যাচ্ছি না, পরে এক সময় বলবো। যাই হোক, আমল না থাকলে কিন্তু কবরও ছাড়বে না। এজন্য আমাদেরকে আমল বেশি বেশি করার প্রয়োজন আছে না নাই?
এই জন্য জিলহজ মাস যেহেতু এসেছে, আমরা এই জিলহজ মাসে প্রথম এই 10 দিন আমরা 4টা আমল বেশি বেশি করব। কয়টি আমল? 4টি আমল বেশি বেশি করব। তার ভিতরে 1 নম্বর হলো বেশি বেশি করে তাকবীরে তাশরিক পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। নির্দিষ্ট দিন যখন আসবে, এই দিন বেশি বেশি করে তাকবীরে তাশরিক তোমরা পড়তে থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন না একবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার যত বলবেন তত অনেক পরিমাণ সওয়াব তো আল্লাহ তাআলা দিবেনই। প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি আল্লাহ তাআলা দান করবেন। শুধু এখানেই শেষ নয়, আমাদের এই আল্লাহু আকবারের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত ইবলিস শয়তানের ধারে কাছেও থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলি। এই জন্যই আল্লাহু আকবারের আওয়াজের পাওয়ার অনেক বেশি। আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনি শুনে বেঈমান কাফেরদের হাত থেকে তরবারি পর্যন্ত হাত থেকে মাটিতে পড়ে গিয়েছিল। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য বেশি বেশি করে আল্লাহু আকবার ধ্বনি দিবেন। 2 নম্বর হলো বেশি বেশি করে রাতের বেলায় নামাজ আদায় করবেন, আর দিনের বেলায় নফল রোজা রাখবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। একটা হাদিস শুনুন, মা মিন আয়ামিন আহাব্বা ইলাল্লাহি আন ইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন 10 জিলহিজ্জা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের এই যে প্রথম 9টা দিন থাকবে, প্রত্যেকটা দিন তোমরা ইবাদত করবে, এমনকি এই যে ইবাদত বন্দেগী করবে। এই ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত ভিতরে এই 9টা দিনের ভিতরে এত উত্তম আর কোনো দিন হতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদিলু সিয়ামা কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। এই যে জিলহজ মাসের প্রথম 9টা দিন, এক একটা দিন আপনি রোজা রাখবেন। বিসিয়ামি সানাতিন, একটা দিন যেন রোজা রাখলেন না, আপনি গোটা 1 বছর ধরে রোজা রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজানের রোজা কয়টা রাখি? 30টা, আবার কোনো মাসে 29টা রাখা হয়। তা 30টা রোজা রেখে আমাদের প্যালপিটেশন শুরু হয়ে যায়, ঠিক না বেঠিক? অনেকে 30টাও রাখার সময় হয় না। আবার এরকম আছে রোজাতে আর মাস আসলে অনেকের ভয় লাগে। ভাই 1 মাসের রোজা, হ্যাঁ যারা মুমিন বান্দা তাদেরকে কোনো তো ভয় নেই, তারা পাক্কা 30টা দিনই রোজা রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু 30টা দিন রোজা রাখা অনেক কষ্টের কাজ। কষ্ট হয় না? অবশ্যই তো কষ্ট হয়, কিন্তু আল্লাহর জন্য আমরা সেটাকে অক্ষ করি। কথা বলেন। কিন্তু এত কষ্টের পরে আপনি 1 বছর রোজা রাখতে পারবেন? আর রাখলে কেমন হবে বলেন তো দেখি? 1 বছর রোজা রাখা কি যায় তাই ব্যাপার? আর আপনি 1 মাস রোজা রাখছেন, কত সওয়াব। তাহলে 1 বছর ধরে যদি আপনি রোজা রাখেন তাহলে কত সওয়াব হবে আর কত কষ্ট হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের এই এক দিন যদি তোমরা রোজা রাখো, তাহলে এক একটা দিন যেন রোজা রাখলে না, এক একটা বছর সমান রোজা রাখলে। সুবহানাল্লাহ। তাহলে কত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। ওয়াকিয়ামি কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। আর প্রতিটা রাত ইবাদত বন্দেগী যখন তোমরা করবা, প্রতিটা রাতে ইবাদত যেন করলে না, সবে কদরের যেই পরিমাণ মর্যাদা পেয়ে যাবে, এরকম মর্যাদা তোমরা প্রতিটা রাতেই পেয়ে যাবে। জোরে বলুন না আল্লাহু আকবার। তাহলে এরকম ফজিলত শুনলে তো আজকেই মন চাই এক্ষুনির থেকে আমল শুরু করি। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমলের কথা বলতেন, সাহাবারা চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকতেন, বলার সঙ্গে সঙ্গে মনের ভিতরে ধারণ করে রাখতেন, পরক্ষণের থেকে আমল শুরু হয়ে যেত। এজন্য আমাদের ভিতরে যদি আমল না থাকে তাহলে ওয়াজ শুনে কোনো লাভ আছে? একটু কথা বলেন না ভাই, কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আপনি সারা মাস ওয়াজ শুনবেন, সারা বছর জুড়ে ওয়াজ শুনবেন, কিন্তু নিজের ভিতরে কোনো আমল থাকবে না। আপনার ওই ওয়াজ শোনাতে আর আপনার ওই ওয়াজ করাতেও কোনো ফায়দা নেই। আছে? আবার যারা বক্তা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা সফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা যেটা নিজেরা করো না সেটা কখনো মানুষের সামনে যেন তোমরা বলো না। সুতরাং আমরা যারা বলবো তাদেরও কিন্তু উচিত সেইভাবে করে বলার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি তার বাচ্চাকে নিয়ে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছেলেটা অনেক মিষ্টি পছন্দ করে,
অতিরিক্ত মিষ্টি ভক্ষণ করে, আপনি এর একটু বুঝান তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটা সপ্তাহ পরে আসুক। এক সপ্তাহ পরে আবার নিয়ে যাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আমি সেই ব্যক্তি যে ওইতে এক সপ্তাহ আগে আপনার কাছে এসেছিলাম, আমার এই ছেলেটা অনেক মিষ্টি খায়, আপনি একটু কিছু বলেন, এর একটু নসিহা করেন, এর একটু ইসলাহ করেন, এর একটু সংশোধন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথায় হাত দিয়ে বললেন, বাবা তুমি আজকে থেকে আর এত মিষ্টি খেও না, তোমার আব্বুর কথা শুনো। আচ্ছা বলেন তো দেখি, সাহাবারা তো এমনি কৌশল মানে কৌতূহল হলে জিজ্ঞাসা করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই ছোট্ট একটা কথা বলবেন তো এক সপ্তাহ নিয়ে আসার পরে এর হাকিকতটা কি, যার কারণ কি জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার মাঝে এই মিষ্টি খাওয়ার অভ্যাসটা একটু বেশি ছিল, এই এক সপ্তাহ আমি নিজের ভিতরে কন্ট্রোলে নিয়ে আসলাম, এর পরে আমি তোমার ছেলেকে নসিহা করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরাও যখন মানুষের কাছে প্রচার করব, আমাদের ভিতরেও আমল থাকার প্রয়োজন অবশ্যই আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আর একটা হাদিস একটু শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের আমি বলেছিলাম 4টা আমল বেশি বেশি করবেন। 1 নম্বর আমল করবেন, বেশি বেশি করে তাকবীরে তাশরীফ পড়বেন। তাকবীরে তাশরীফ যখন পড়বেন কি পড়বেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরীফ সব সময় আপনারা পড়তেই থাকবেন। বেশি বেশি করে নফল রোজা এবং নামাজ আদায় করবেন। 3 নম্বর হলো যারা কুরবানি করবেন, যাদের নিসাব পরিমাণ সম্পদের মালিক, কুরবানি যাদের উপরে ওয়াজিব, এই মানুষগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু যাবিহুন ইউযবাহু ফাইজা উহিল্লা হিলালু জিলহিজ্জাতি। যার কাছে জবাহের প্রাণী আছে, যারা জবাহ করবে, যারা কুরবানি করবে, ফাইজা উহিল্লা হিলালা জিলহিজ্জা, জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে, ফালা ইয়াখুযু মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি, তারা যেন চুল নখ না কাটে। কার কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তার মানে জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে, যাদের কাছে মান কানা লাহু যাবিহুন ইউযবাহু, যার কাছে পশু আছে, প্রাণী আছে, যারা কুরবানির পশু যারা জবাহ করবে, এই মানুষগুলো খবরদার, ফাইজা উহিল্লা হিলালু জিলহিজ্জা, জিলহজ মাসের চাঁদ উঠলে পরে ফালা ইয়াখুয মিন শারিহি, শারুন মানে হলো চুল, শারিহি মানে তার চুল, যত চুল আছে যেগুলো কাটা প্রয়োজন সেগুলো কেটে নেবে, ওয়ালা আযফারিহি, আর নখগুলো কাটবে। আর এইভাবে করে বন্ধ থাকবে, যেদিন কুরবানি করবে সেই দিন তারা কাটবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস। এবার মনে করতে পারেন, হুজুর আমাদের যাদের কুরবানি ওয়াজিব নেই, তাহলে আমরা কি সব থেকে মাহরুম হয়ে গেলাম? না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের ভিতরে বলছেন, তোমাদের যাদের সামর্থ্য নেই কুরবানি করার, কিন্তু তোমরাও যদি এই সুন্নতটি আমল করো, তাহলে তোমরাও এক একটা কুরবানির সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। 4 নম্বর আমল হলো আইয়ামে তাশরিকের বিশেষ আমল। জিলহজ মাসের 9 জিলহজ ফজর থেকে নিয়ে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক পড়তে হবে। কি সেটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়তে হবে। এই গোটা 23 ওয়াক্ত হিসাব করে মিলায় দেখবেন 23 ওয়াক্ত হয়। এই 23 ওয়াক্ত ফরজ নামাজে প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে এটা আল্লাহ তাআলা ওয়াজিব সাব্যস্ত করে দিয়েছে। এটা পুরুষ মহিলা, এরপরে মুকিম মুসাফির, এরপরে যাদের উপরে মোটামুটি বুঝজ্ঞান সম্মত আছে, নারী এবং পুরুষ, আপনি মুসাফির থাকেন আর দেশে থাকেন, সর্ব অবস্থায় এটাকে আপনাকে পড়তেই হবে। আচ্ছা, এবারে এই যে তাকবীরে তাশরিফ আসলো, এটার মূল হাকিকতটা কি আমরা কি জানি? মূল হাকিকতটা হলো এই, আমরা জানি জিলহজ মাসের 10তম দিন, 10ই জিলহজ যেদিন আসে সেই দিন কুরবানির আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সেই দিন মুসলিম উম্মাহ কুরবানি করেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই দিন যেহেতু কুরবানি হয়, কারণ কি একটা নবীর সুন্নতকে লালন করে। কোন সেই নবী? একটু নাম বলতে পারবেন? কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম না? তিনি আমাদের জাতির পিতা, তিনি আমাদের কি জাতির পিতা। হুয়া সাম্মাকুমুল
মুসলিমিন, তিনি মুসলমানদেরকে আমাদেরকে নাম রেখেছেন মুসলমান। এই যে মুসলমান নাম রেখেছেন তিনার থেকে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ছেলেকে জবাহ করবেন, এই আলোচনা আমি পরের জুম্মায় করব ইনশাল্লাহ। এই যে তাকবীর তাশরিক আসলো কোথার থেকে আমরা যেটা পড়ি, এই ইতিহাসটা আমি একটু জানাতে চাই ভাইরা আমার। ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইসমাইল আলাইহিসসালামকে যখন জবাহ করার জন্য ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিল, যখন তাকে সহায় দিলেন, আসলামা যখন তারা আত্মসমর্পণ করলেন, তার মানে ছেলে বাপের কাছে আত্মসমর্পণ করলেন, মানে হলো ধরা দিলেন। কি ধরা দিলেন? যে ওই যে আমি তোমাকে জবাহ করব। কোনো ছেলে যদি, কোনো বাপ যদি ছেলেকে বলে আমি তোমাকে জবাহ করব, বলেন তো কি ধরা দেবে? আমরা হলে কি করতাম? পাসপোর্ট ভিসা ছাড়াই চলে যেতাম ভারতে। কথা বলেন? তাহলে ছেলে সঙ্গে সঙ্গে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য নিজেই ধরা দিলেন, আসলামা আত্মসমর্পণ করলেন পিতার কাছে। আত্মসমর্পণ যখন করলেন, ধরা যখন দিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম মাটির পরে নিয়ে এরকমভাবে ইসমাইলকে সহায় দিলেন। আল্লাহু আকবার। যখন তাকে সহায় দিলেন, জবাহ যখন করবেন, এমন সময় ছুরি যখন না চালাবেন, এমন সময় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিসসালাম তিনি ওখান থেকে চলে আসলেন। আসার মূল কারণ হলো, যদিও এই সময় ইসমাইল আলাইহিসসালাম সেদিন যদি কুরবানি কোনো রকম হয়ে যেতেন, তাহলে মুসলিম উম্মার ভিতরে এই সুন্নত, এই পদ্ধতিটা আজ পর্যন্ত কিন্তু বলবৎ থেকে যেত। ঠিক না বেঠিক? বাড়ির পয়লা ছেলে যে, তার অবশ্যই কোনো রকম পার পেত না এখান থেকে। জিলহজ মাস আসার আগেই সে বকার পাস। কথা বলেন? ঠিক না বেঠিক? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত, যেটা ইব্রাহিম আলাইহিসসালাম থেকে, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিসসালামকে যে কুরবানি করায় ফেলবেন ইব্রাহিমকে দিয়ে, এটা কিন্তু আল্লাহর মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো মনের নেক মাকসাদকে। ঠিক না বেঠিক? ইব্রাহিম তুমি আমাকে কেমন ভালোবাসো, এই পরীক্ষা যাচাই বাছাই করার জন্য আল্লাহ তাআলা এই বিধানটা চালু করলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এদিকে আল্লাহ তাআলার নির্দেশ আসলো, ও ফেরেশতা জিবরাইল এক্ষুনি চলে যাও, জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে এসেছো, হাজির হয়ে যাও আমার ইব্রাহিমের কাছে। ওখান থেকে ইসমাইলকে সরাইয়া দিয়া ওখানে দুম্বাটা রেখো, আর সঙ্গে সঙ্গে দুম্বা কুরবানি হয়ে যাবে, আমার ইসমাইলকে আমি জীবিত রাখবো। জোরে বলুন আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিসসালাম যদি জীবিত না রাখতেন, তাহলে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন কেমন করে? হ্যাঁ, এই নসলেই তো আল্লাহর নবী এসেছেন। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কখনো ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি হোক আল্লাহ চান না। কারণ যদি ওই দিন ইসমাইল নবী কুরবানি হয়ে যেতেন, আপনার আমার নবীকেও কিন্তু আজ আমরা দেখতে পেতাম না। তার মানে হলো ওই যে ইসহাক আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালামের আর একটা ছেলে যার নাম হলো ইসহাক, ইসহাকের নসলে এসেছে প্রায় ৭০,০০০ পয়গম্বর। আর ওই যে ইসমাইল আলাইহিসসালামের নসলে এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, জিবরাইল চলে যাও, জান্নাত থেকে দুম্বা নিয়ে হাজির হও ওখান থেকে। জিবরাইল আমিন আলাইহিসসালাম মনে মনে ভাবলেন, আমি এই এখন তো আছি আর জান্নাতের ভিতরে, এখান থেকে আমি দুনিয়ায় যাব, এর মধ্যেই যদি ইসমাইল কোন রকম কুরবানি হয়ে যায়, তাহলে আমার হুকুম তো পালন হবে না। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিসসালাম অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন, কি করা যায়? এত ন্যানো সেকেন্ড সময় ছুরি যখন চালাবেন, কত সময় লাগে? ছুরি গলার উপরে বেঁধে রেখেছেন, ছুরিটা যেই চালাবেন এমন সময় মনে করেন গলার 4 আঙ্গুল কিংবা 1 বিঘা উপরে ছুরি, তাহলে ওখান থেকে ছুরি চালাতে সময় লাগে। এত সময়ের ভিতরে জিবরাইল আলাইহিসসালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে ওখানে হাজির করাবেন, যাইতাই ব্যাপার। আপনি এই দুনিয়া আপনি মিলান তো দেখি, এরকম দ্রুতগামী যান আজও পর্যন্ত দুনিয়ায় কি আছে? জিবরাইল আলাইহিসসালাম তিনি বলতেছেন, আমি একটা দুইটা বার না, অসংখ্য বার নবীর কাছে, আমি বিভিন্ন নবীর কাছে দুনিয়ার ভিতরে আমি গিয়েছিলাম। আমি আমার জীবনে 3 জায়গায় জীবনের রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে, অত্যন্ত পেরেশান অবস্থায় আমি 3 বার নবীর কাছে আমি দুনিয়ায় গিয়েছিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর ওই দিন গিয়েছিলাম যেদিন ইউসুফ আলাইহিসসালামের ওই যে ভাইরা কূপের ভিতরে যেদিন নিক্ষেপ করতেছিল, ওর ইতিহাসটা আমরা জানি না।
কূপের ভিতরে যেদিন নিক্ষেপ করেছিল, উপর থেকে যখন নিক্ষেপ করেছিল ওই কূপের ভিতরে তো পানি ছিল। ইউসুফ আলাইহিস সালাম তিনি তো আল্লাহর নবী, আল্লাহ তো কখনো ইউসুফ নবীকে ধ্বংস করবেন না, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ও জিবরাইল, ওই যে ভাইরা ইউসুফকে কূপের ভিতরে ফেলে দিয়েছে ওখান থেকে এক্ষুনি চলে যাও, তোমার পাখা বিস্তার করে দিয়ে আসো, আমার ইউসুফের একটা পশমের ক্ষতি যেন না হয়। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এত দ্রুত গতিতে আসলেন। ভাইরা ওই কূপ থেকে যখন ফেলে দিলেন, তাৎক্ষণিকভাবে জিবরাইল আমিন আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আসলেন। আসার পরে এমনি করে ভাইরা যখনই ফেলে দিবেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম এইভাবে করে ধরলেন। সুবহানাল্লাহ বলেন। কত সময়? কূপ থেকে দ্রুতগামী কোনো জিনিস যদি নিচে পড়ে খুব দ্রুত পড়ে না? তাহলে এত সময়ের ভিতরে, এত অল্প সময়ের ভিতরে জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। এ হলো একদিন। 3টা দিন এসেছিলেন অনেক পেরেশান অবস্থায়। আর একটা দিন যেদিন তায়েফের ময়দানে আল্লাহর নবী রক্তাক্ত হয়ে গেলেন, নবীজি যখন দান মুবারক শহীদ হয়ে গেল, এমন সময় যখন নিজের শরীর থেকে যখন রক্ত মুবারক যখন দেহ থেকে মাটিতে গড়ায় পড়বে, এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তিনি বলতেছেন, আমি এত দ্রুত ওই সময় আমি ওখান থেকে বেরিয়ে আসলাম, তার কারণ হলো যদি কোনো ক্রমে একটাবার নবীর রক্ত যদি মাটিতে একটাবার পড়ে যায় তাহলে দুনিয়াটা কারবালা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে তায়েফের অঞ্চলে যদি রক্ত কোনো রকম মাটিতে একবার পড়ে যেত, ওই তায়েফ অঞ্চলটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ধূলিসাৎ করে দিয়ে দিতেন। এই জন্য নবীজি একদিন বলেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রক্তগুলো গায়ে মাখতেছেন, মাটিতে পড়তে দিচ্ছেন না। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার এই অবস্থার ভিতরে রক্তগুলো কেন আপনি নিজের গায়ে মাখতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার রক্ত যদি জমিনে একবার পড়ে যায় আমার আল্লাহ কিন্তু সহ্য করবে না। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার গায়ে মাখার দরকার হতো না, আমার আল্লাহ নির্দেশ দিয়েছিল, ওখান থেকে আমি এই জন্যই চলে এসেছি দ্রুত গতিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 3য় দিন যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম, 3য় দিন যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন তার ছেলে, তার পুত্র ইসমাইলকে কোরবানি করার জন্য সহায় ফেললেন, ছুরি যেই না চালাবেন মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা নির্দেশ করলেন, জিবরাইল এক্ষুনি চলে যাও। এত ন্যানো সেকেন্ড সময়ের ভিতরে জিবরাইল আমিন আলাইহিস সালাম দুনিয়ায় চলে আসলেন। আসার পরে তিনি মনে মনে ভাবলেন, আমি যাওয়ার আগেই যদি কুরবানি হয়ে যায় তাও অবশ্যই তখন তো মারাত্মক সমস্যা হয়ে যাবে, কি করা যায়? তাই তখন তিনি নিকটাত্ম আসমান এসে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার। একটু আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের এই আওয়াজ শুনে ইব্রাহিম আলাইহিস সালামের হাত থেকে তরবারিটা নিয়ে তিনি আকাশ পানে চেয়ে দেখলেন যে মরুভূমির ভিতরে তো কোনো মানুষজন কিচ্ছু নাই, আল্লাহু আকবারের আওয়াজটা দেয় কি? তিনি আকাশ পানে যখন তাকালেন, তাকানোর পরে দেখতে পেলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম দুম্বা নিয়ে আসতেছেন, আল্লাহু আকবার এই ধ্বনি করতে করতে। এমন সময় তিনি বলে বসলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইবার এই দৃশ্য ইসমাইল নবী দেখলেন যে ওদিক থেকে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন আল্লাহু আকবার। এবার আমার পিতা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তিনিও বলছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে 3 জনের ব্যবধানে এই যে তাকবীরে তাশরিক, এটাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন, এটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। জোরে বলুন না আল্লাহু আকবার। তাহলে কোথা থেকে আসলো আমরা কি বুঝতে পারলাম? তাহলে এই তাকবীরে তাশরিক বলতে হবে কোন দিন থেকে? জিলহজ 9 জিলহজ ফজর থেকে নিয়ে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা এটা পড়ব। এবার আসুন, জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিন, এই যে 9টা দিনের ফজিলত তো আমরা বর্ণনা করলাম। এরপরে মেনশন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরাফাতের দিন সবথেকে উত্তম দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরাফাতের নামকরণ করা হলো ওই দিন থেকে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যেদিন থেকে জান্নাত থেকে এসে দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠালেন, 300 বছর পর্যন্ত কেঁদেছিলেন এই যে নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে।
এটা আমরা জানি না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরিমাণ কান্নাকাটি করলেন, এত পরিমাণ রোনাজানি করলেন, এমনকি আল্লাহ তাআলা রাত রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন রব্বানা যালামনা, আয় আমার রব আমি তো জুলুম করে বসেছি আমার নিজের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, আমাকে যদি রহমত না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি তো ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাব। এ তো আমাদের সকলের করা উচিত। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, যেহেতু আদম নবী এই দোয়া করেছিলেন, আর এমন সময় আদম নবীর দোয়া কবুল হওয়ার কারণ হলো বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে ওই যে দুরূদে ইব্রাহিম লেখা ছিল, আল্লাহর নামের পাশাপাশি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেখেছিলেন আরশে আজিমে। হযরতে আদম নবী সেদিন বলেছিলেন, আল্লাহ 300 বছর ধরে কান্নাকাটি করলাম, তুমি এখনো পর্যন্ত আমার এই রুনাজানি তুমি শুনলে না। রব্বুল আলামিন, তোমার নামের পাশে একটা নাম আমি দেখেছিলাম, ওই নামটা কার? নিশ্চয়ই তুমি ওই নামকে খুব ভালোবাসো, আর ওই নামের মানুষ যিনি তিনাওকে খুব ভালোবাসো। ও আল্লাহ, ওই মানুষের কসম দিয়ে বলছি রব্বুল আলামিন, আমি আর অপরাধ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে সেদিন আদম আলাইহিস সালাম ক্ষমা পেয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেদিন ক্ষমা করলেন, এই আরাফার ময়দানে হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম দুইজন মিলিত হলেন, একে অপরকে চিনতে পারলেন। আরাফা মানে হলো পরিচিত হওয়া। আরাফা মানে কি? তারিফ থেকে আরাফা, আরাফার মানে হলো পরিচিত হওয়া, একজন আর একজনের সঙ্গে পরিচয় লাভ করলেন, মিলিত হলেন, মিট করলেন, একসাথে হলেন, এক জায়গায় হলেন। ভাইরা আমার, এখানেই নামকরণের আরেকটা 3টি কারণ আছে। আরেকটা কারণ হলো জিবরাইল আমিন আলাইহিস সালাম ইব্রাহিম নবীকে ওই এলাকা ঘুরায় দেখালেন, দেখার পরে বললেন, চিনতে পেরেছেন? তারিফ, তার মানে আপনি কি এটাকে চিনতে পেরেছেন? এই কোন জায়গা? যেহেতু আপনি তো একজন অনেক সিনিয়র আশেপাশের লোকের থেকে, তা আপনার তো অভিজ্ঞতা আছে, এই অনেক আগে আপনি এসেছিলেন, এই কোন এলাকায় আপনাকে কি নিয়ে আসলাম, আপনি কি চিনতে পেরেছেন? তখন বললেন, হ্যাঁ আমি চিনছি, এটা হলো আরাফার ময়দান। সুবহানাল্লাহ। এবার আরাফার ময়দান এই জন্য বলা হয়, এই যে আমাদের হাজী সাহেবরা যেখানে হজ করতে যান, আরাফার ময়দানে অবস্থান করতে হয়। এই যে একজন আর একজন পরিচিতি লাভ করে, মানুষের ভ্রাতৃত্ব ভালোবাসা বন্ধন অটুট থাকে, মানুষ পরিচিতি লাভ করে, এই জন্য আরাফাকে আরাফা বলা হয়। আরাফার দিন হলো আল্লাহ তাআলা সর্বাধিক দিন। মা মিন ইয়াউমিন আফদালু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আরাফা, যত দিন আছে আল্লাহর কাছে আরাফার দিন সবথেকে উত্তম দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উত্তম দিন কেন হলো? উত্তম দিন হলো এই কারণে, ইসলামের পূর্ণতা পেয়েছিল এই দিন। আরাফার ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, মনে আছে না? বিদায় হজের ভাষণ দিতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের অন্তিম সময় যখন চলে আসলেন, নবীজি প্রস্তুতি নিয়ে গ্রহণ করে চলে আসলেন। আসার পরে লক্ষাধিক সাহাবাকে সামনে নিয়ে সেদিন বলেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা মানে আজকে, আকমালতু পরিপূর্ণ করে দিলাম। আল্লাহুম্মা আকমালতু লা মানে জন্য, কুম মানে তোমাদের, দিন মানে তোমাদের জীবন ব্যবস্থা। আমাদের জীবন ব্যবস্থার নাম কি? দিন ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা। তার মানে মানুষের চলার পথে, মানুষের সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় জীবনে যত দিক এবং বিভাগ আছে, সমস্ত দিক এবং বিভাগের ভিতরে আপনি যে মডেলটা অনুসরণ করবেন সেটা হলো ইসলামের মডেল। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং এটাকে আমি তো পরিপূর্ণ করে দিলাম। আকমালা মানে কি? আকমালা মানে হলো পরিপূর্ণ করে দিলাম। তার মানে যে তোমাকে নিজের চলতে, যে পরিবার চলবা কোন নীতিতে, সমাজ চলবা কোন নীতিতে, রাষ্ট্র চালাবা কোন নীতিতে, দেশ চালাবা কোন নীতিতে, গোটা বিশ্ব চালাবা কোন নীতিতে, এই নীতির অন্য কোনো কারোর কাছে ধার নেওয়া লাগবে না, এটা আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেটা পরিপূর্ণ করে দিলেন, সেই বিধান বাদ দিয়ে যদি আমরা মানব রচিত তৈরি করা মতাদর্শের পিছনে ছুটি, তাহলে আল্লাহর এই আয়াতটাকে আমরা তো মিথ্যা সাব্যস্ত করে দিলাম। আমার কথা কি ভুল হচ্ছে? আমি কি বোঝাতে পারলাম? মনে করেন একটা পটে পানি আছে,
এই পটে এক গ্লাস পানি আপনি কানায় কানায় ভর্তি করলেন, পুরে ফেললেন, ওখানে আপনি কি আর আধা কেজি পানি ধরাতে পারবেন? পারবেন না। কারণ কি? আপনি তো পরিপূর্ণ করে দিলেন, পরে আর পানি দিতে পারবেন না। তা আল্লাহ তাআলা বলছেন এই দিনের ভিতরে আমি তো কমপ্লিট করে দিলাম, আমি তো পূর্ণতা দান করলাম, সুতরাং আমার এই দিনের ভিতরে যা কিছু চলবা, যে নিয়ম নীতি মানবা, সবই তো আমি ইসলামের ভিতরে দিয়ে দিয়েছি। সেদিনে আয়াতটা যখন নাজিল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ তাআলা নিয়ামত তোমাদের মাঝে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলেন, সুবহানাল্লাহ। যেটা তোমরা সন্তুষ্ট থাকবা ভাইরা আমার, যেটা আমার অনেকগুলো আমল আছে তার ভিতরে এই জিনিসটার কথা বলছে, আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম। আয়াতটা যেদিন নাজিল হলো, এই আয়াতটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন এই আরাফার ময়দানের দিন। আরাফার দিন আরো একটা, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মানুষগুলোকে আল্লাহ তাআলা ওই দিন মুক্ত করেন, শয়তানকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন। গুনাহ মাফের দিন হলো আরাফার দিন, সুবহানাল্লাহ বলেন। তাহলে 9 তারিখ যখন আরাফার দিন আসে, ওই দিন আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করব, নিজের গুনার জন্য মাপ যাতে আমরা পেতে পারি, এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে আমরা মোনাজাত করব, ঠিক না ঠিক? আমরা দোয়া করব, আল্লাহ জীবনে আমাদের দ্বারা যত গুনাহ হয়েছে, আমাদের হাতের দ্বারা, আমাদের জবানের দ্বারা, আমাদের চোখের দ্বারা, আমাদের অন্তর দ্বারা গুনাহ হয় না? কথা বলেন। অন্তর দ্বারা গুনাহ হয় মানে অন্তরে খারাপ কল্পনা করে, মানুষকে অনিষ্ট সাধন করার জন্য অনেক খারাপ কিছু অন্তর থেকে বাহির হয়, এগুলো কিন্তু অন্তরের গুনাহ। সমস্ত গুনাহ থেকে নিজেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত সময় ধরে যে আলোচনাটুকু করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিলহজ মাসের এই আমলগুলো করার আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দাও। পড়েন আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার